ডিম সেদ্ধ বা অমলেট করা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়া আজ আমি তোমাদের রান্না করে দেখাবো বাংলাদেশের অতি জনপ্রিয় একটা রান্না ডিম তেলানি। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়ে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো গরম মশলা, একটা তেজপাতা আর দেব জিরে, ছোট 2টো টুকরো ডালচিনি আর একটা এলাচ। ফোড়নটা ভালো করে হয়ে গেলে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বড় সাইজের কুচিয়ে রাখা একটা টমেটো। এখন দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষে এলে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা মশলার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 বাটি জল। জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব আর ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে এলে দিয়ে দেবো এখন ফাটিয়ে রাখা ডিম। ডিমগুলো আমি একটা করে বাটিতে নিয়ে তারপর মশলার ওপর দিয়ে দিচ্ছি। একসাথে কখনোই ডিমগুলো দেবে না। বন্ধুরা, সমস্ত ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে 1 মিনিটের মতন রেখে ঢাকাটা আমি খুলে নেব। এই সময় ডিমগুলো একটু হালকা করে নেড়ে দিতে হবে, কারণ একটার সাথে আর একটা ডিমগুলো যাতে লেগে না যায়। সমস্ত ডিমগুলো নাড়ার পর আমি আবারও একটা ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের মতন। ঢাকাটা খুলে নিয়ে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আমি হালকা করে আবারও একবার ডিমগুলো নেড়ে দেব আর এইভাবে 1 মিনিটের মতন আমি ফুটতে দেব। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি অন্য একটা পাত্রে সমস্ত রান্নাটা ঢেলে নিয়েছি। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আমি একটা ছোট বাটিতে একটা ডিম নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অপূর্ব স্বাদ। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজ পর্যন্ত তাহলে এটুকুই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।